অবশেষে সেই খবরটি এসে গেল যার জন্য এতদিন আমরা অপেক্ষায় ছিলাম, অর্থাৎ রিলিজ আর্তুগুলের কুঠারওয়ালা তুর্গুতবে আবার ফিরছেন কুরুলুস উসমান সিরিজে। তো আসলে বিষয়টি কতটুকু সত্য, তিনি কি সত্যি সিরিজে ফিরে আসছেন? অনেক ভিডিও দেখেছেন, অনেক গুজবও শুনেছেন, এবার এই ভিডিও থেকে জানুন 100% একদম প্রিমিয়াম সত্য খবর। তার আগে ভাই প্রিমিয়াম ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলুন। তো দর্শক, তুর্গুতবে ফিরে আসার বিষয়টি এখন প্রায় অফিসিয়ালি নিশ্চিত হয়ে গেছে যে পরবর্তী ভলিউমগুলোতে হঠাৎই তুর্গুতবেকে দেখা যাবে। হ্যাঁ, এই খবরটি শুধু কুরুলুস উসমান দর্শকদের জন্য নয়, বরং রিলিজ আর্তুগুল প্রেমীদের জন্য এক দারুণ আনন্দের বার্তা। এখন আবার মানুষ কুরুলুস উসমানের দিকে ফিরে আসবে, বিশেষ করে যেই দর্শকরা যারা হতাশ হয়ে বা ব্যস্ততার কারণে সিরিজ থেকে দূরে সরে গিয়েছিলেন। তুর্গুতবের কারণে তারা আবার নতুন করে এই সিরিজটি দেখতে শুরু করবেন, আর এ কারণেই সিরিজটির রেটিং দিন দিন উন্নত হতে থাকবে। আগে ছিল 12 বা 13, এখন তাও ছাড়িয়ে যাবে। তো তুর্গুতবের ফিরে আসা নিয়ে এবার বিস্তারিত কিছু আলোচনা করি। তো যখন কুরুলুস উসমান শুরু হওয়ার প্রস্তুতি চলছিল এবং রিলিজ আর্তুগুল শেষ হয়ে গিয়েছিল, তখনই মেহমেদ বুজদাগ তুর্গুত চরিত্রে অভিনয় করা চেঙ্গিস জুশকুনের সঙ্গে দেখা করেন এবং তাকে কুরুলুস উসমানে অভিনয়ের জন্য প্রস্তাব দেন। হয়তো তখনকার চরিত্রটি তুর্গুতবে পছন্দ করেননি বা অন্য কোনো কারণে তিনি সেই সময় অফারটি প্রত্যাখ্যান করেছিলেন। এজন্যই কুরুলুস উসমান সিরিজে তাকে দেখা যায়নি। আমরা আব্দুর রহমান গাজী ও বামসি বেকেও দেখেছিলাম, কিন্তু এই কুঠারওয়ালা যোদ্ধাকে একবারও দেখা যায়নি। এবার হয়তো সেই সময় এসেছে। আর সিরিজের প্রযোজক মেহমেদ বুজদাগ গতকাল তার অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তুর্গুতবের সাথে ছবি তুলে যে এখন সময় এসেছে। তিনি তার টাইটেলে দিয়েছেন এখন সময় হয়েছে। তার এই পোস্টে অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে, সেটা ভিডিও লাস্টেই বলছি। তো যেহেতু আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে তুর্গুতবে গত কয়েক সপ্তাহ ধরে তার সোশ্যাল মিডিয়ায় রিলিজ আর্তুগুলের বিভিন্ন অ্যাকশন দৃশ্য ছোট ছোট রিল আকারে পোস্ট করছিলেন, তখন থেকেই আমাদের ধারণা হচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে। পরে আমরা আপনাদের জানিয়েছিলাম যে কুরুলুস উসমান সেটে তুর্গুতবে হাজির হয়েছেন, আর এখন মেহমেদ বুজদাগ নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তুর্গুতের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এবং বলেছেন সময় এসে গেছে। এর অর্থ হচ্ছে পরবর্তী ভলিউমগুলোতে তুর্গুতবে ফিরে আসা একেবারে নিশ্চিত। তো প্রশ্ন হলো তুর্গুতবেকে কিভাবে ফিরিয়ে আনা হবে? আমরা আগেও বলেছি, আপনাদের জানিয়েছিলাম যে আর্তুগুল গাজীর বন্ধু তুর্গুত গাজী প্রায় 125 বছর পর্যন্ত জীবিত ছিলেন, এমন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। তিনি অরহান গাজীর যুগেও অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিয়েছিলেন। যেহেতু অরহান গাজীর যুগেও তিনি লড়াই করেছিলেন, এখন যদি কুরুলুস উসমান সিরিজে উসমান গাজীর যুগে সিরিজে ফিরে আসেন, তাহলে আমরা তুর্গুতবে মাঝে রিলিজের ফিল পাবো, মানে তার লড়াই, তার লুক, কথা বলার ধরন সবকিছুই আগের মতো পাবো। শুধু চুল দাড়ি সাদা দেখা যাবে, কিন্তু তার শক্তি আগের মতোই থাকবে। আর তুর্গুতবে অরহান গাজীর যুগে বরুসা বিজয়ে অংশ নিয়েছিলেন, তাই সেই রেওয়াজ অনুসারে তুর্গুতবেকে এখন বৃদ্ধ অবস্থায় সিরিজে ফিরিয়ে আনা হবে। তবে অতীতে মানুষ দীর্ঘজীবী হতেন এবং নিজেদের সুস্থ রেখে দীর্ঘকাল বেঁচে থাকতেন। সুতরাং তুর্গুতবেকে এমনভাবে বৃদ্ধ দেখানো হবে না যে তিনি যুদ্ধ করতে পারবেন না বা অ্যাকশন দৃশ্যে তাকে দেখা যাবে না। অবশ্যই তিনি আগের মতোই লড়াই করবেন। এখন আপনাদের আরও একটি লিক হওয়া তথ্য দেই। তুর্গুতবের কিছু ছবি ফাঁস হয়েছে কুরুলুস উসমান সম্প্রতি শুটিং সেট থেকে, যেখানে তিনি তার বিশেষ পোশাকে, কুঠার হাতে, লম্বা চুল এবং পাকা দাড়ি নিয়ে সম্পূর্ণ গেটআপে দাঁড়িয়ে আছেন, এমন ছবি দেখা গেছে। এখন কথা হচ্ছে তুর্গুতবের প্রবেশ কোথায় হবে, মানে কোথা থেকে তুর্গুতবেকে দেখা যাবে? একদম সোজা উত্তর, সুগুতে। আর্তুগুল গাজীর জয় করা সুগুত থেকেই তার নতুন পথচলা শুরু হতে পারে। সম্প্রতি সুগুতে কিছু শুটিং হয়েছে এবং খবর অনুযায়ী সেটি ছিল তুর্গুতের প্রবেশ দৃশ্যের শুটিং। পরবর্তী ভিডিওতে তুর্গুতবের সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানানো হবে। তবে এসব তথ্য অফিসিয়াল না হলেও প্রায়
100% সঠিক হয়, কারণ আমাদের দেওয়া তথ্য সাধারণত নির্ভুল হয়। এখন চলুন আসন্ন পর্বের মানে 190তম ভলিউমের দ্বিতীয় ট্রেইলারের কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। ট্রেইলার ও ছবি প্রকাশিত হয়েছে, আমরা ইতিমধ্যেই গল্পের মূল কাঠামোটি জানতে পেরেছি। গত পর্বের শেষে দেখা গিয়েছিল সুফিয়া আহত, গঞ্জা হাতুন আহত, অরহান তার ভাইকে খুঁজতে বেরিয়েছে, বালা হাতুন ও হালিমা তাদের সন্তান এবং ভাইয়ের খুঁজে পথে বের হয়েছেন। এরপর আমরা দেখি উসমান বেও তার সন্তানদের খুঁজে বের হয়েছেন। পরবর্তী ভলিউমে যা ঘটবে, গঞ্জা হাতুন আহত অবস্থায় বালা হাতুনের কাছে পৌঁছাবে, তাকে কাই বসতিতে আনা হবে। বসতিতে এখন 3 জন আহত, ফাতেমা, সুফিয়া ও গঞ্জা। তাদের চিকিৎসার দৃশ্য আমরা দেখেছি, যার ছবি ট্রেইলারে দেখা গেছে। অন্যদিকে অরহান বে তার ভাইয়ের খুঁজে গিয়ে মঙ্গলদের কাছে ধরা পড়বে। হয়তো গঞ্জা তাকে কিছু জানাবে অথবা না জানিয়ে শুধু ইঙ্গিত দিয়ে যাবে। মঙ্গলরা প্রস্তুত থাকবে এবং অরহান বে তাদের ফাঁদে পড়বে। অরহান বে ও তার ভাই আলাউদ্দিন একই সাথে বন্দী হবে। তখন ভাইদের মধ্যে এক আবেগঘন সংলাপ হবে যে আলাউদ্দিন বলবে, তুমি জেনে চলে এসেছো আমি বিপদে আছি, তারপরেও তুমি আমাকে বাঁচাতে চলে এসেছ। উত্তরে হয়তো অরহান বে বলবেন, আমার 1000টা প্রাণ থাকলেও সব সময় তোমার জন্য উৎসর্গ করতাম। তাদের এসব কথায় একে অপরকে কাছে টেনে নেবে। অতীতে দেখা সব ভুল বোঝাবুঝি এখন মুছে যাবে। এরপর বালা হাতুন ও অন্যান্যরা গঞ্জা হাতুনের মাধ্যমে সব সত্য জানতে পারবে। তারা উসমান গাজীর সঙ্গে একত্র হবে এবং মঙ্গল ঘাঁটিতে আক্রমণ চালিয়ে সন্তানদের মুক্ত করবে। এই আক্রমণের ছবিও লিক হয়ে গেছে, যা আপনারা ট্রেইলারে দেখেছিলেন। আমরা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে পরবর্তী ভলিউমে ক্লাদিউস বুরুসা দখল করতে পারে। সেই অনুযায়ী লিক হওয়া ছবিতে বুরুসায় বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, আপনারা ট্রেইলারে দেখেছিলেন। আমরা বলেছিলাম বুরুসায় যুদ্ধ হতে পারে এবং এখন ট্রেইলারে তার ইঙ্গিত দেখা যাচ্ছে। সুতরাং ক্লাদিউস সুফিয়ার সৈন্যদের সাথে লড়াই করে বুরুসা দখল করবে। এতে সুফিয়া পাগলের মতো হয়ে যাবে। সে বুরুসায় যেতে চাইবে, নীলুফার হাতুন তাকে যেতে দেবে না। কেন যেতে দেবে না সেটা আগামী ভলিউমে দেখা যাবে। সবশেষে এটাই বলবো যে আগামী ভলিউম আরো বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে। আর কুঠারওয়ালা তুর্গুত বেকে কি আপনি সিরিজে দেখতে চান? আপনি কতটা আগ্রহে অপেক্ষা করছেন তাকে সিরিজে দেখার জন্য? কমেন্টে জানিয়ে দিন আপনার আবেগটুকু। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।